সংস্কার চূড়ান্ত না হয় ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএ নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে কমিশন কাজ শুরু করলেও এখনো চূড়ান্ত হয়নি কি কি সংস্কার গৃহীত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে আরো 6 মাস। এছাড়া সীমানা নির্ধারণে আইন সংশোধন, নতুন 25 লাখ ভোটার অন্তর্ভুক্তি সহ বেশ কিছু বড় কাজ বাকি কমিশনের। এমন বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার করতে হবে সে বিষয়ে অন্ধকারে আছেন তারা। সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাই দেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বরের আগে এত কিছুর সমাধান হলে অক্টোবরেই তফসিল দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ভোটার তালিকায় 16 লাখের বেশি মৃত ভোটার বাদ দেয়া ও রাজনৈতিক ঐক্যমত্য না আসায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া কঠিন বলে জানান সিইসি। ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। একটা মৃত ভোটারকে কাটা দিতে গেলে ইটস নট সো ইজি। রাজনীতিবিদরা আলোচনা করে সিদ্ধান্ত নেই, কি সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখব। তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজারের বাংলাদেশিদের অনেকেই রিলিফের জন্য নিজেদের রোহিঙ্গা হিসেবে নাম অন্তর্ভুক্ত করে। বর্তমানে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিয়েও জটিলতা আছে বলে জানান এএমএম নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।